বাংলাদেশের যখনই সংকট হয়েছে, বাংলাদেশের যখনই কোনো বিপদ হয়েছে, বাংলাদেশে যখনই কোনো আক্রমণ হয়েছে, বাংলাদেশের মানুষের পাশে এসে জিয়া পরিবার দাঁড়িয়েছে। আপনাদের মনে থাকার কথা, আমার মা বোনদের ছোট যারা মনে নাই, আমাদের মুরব্বীদের মনে থাকার কথা, 1971 সালে 7 মার্চের ভাষণ যারা শুনেছেন, আমি জানি না তারা এখানে বেঁচে আছেন কিনা। 7 মার্চের ভাষণ দিয়ে শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে যখন পশ্চিম পাকিস্তানে চলে গেলেন, তখন পাকিস্তানিরা যখন 25শে মার্চ রাত্রে বাংলাদেশের মানুষের উপর আক্রমণ শুরু করলো, আমাদের মা বোনদের উপর নিপীড়ন নির্যাতন শুরু করলো, আমাদের ভাইকে নৃশংসভাবে হত্যা করলো, ওই পুলিশ লাইনে রাজারবাগ বিজারে যখন আক্রমণ করলো, এই প্রতিকূল অবস্থা জাতি যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, সেই অবস্থায় এই জিয়াউর রহমান স্যার একজন মেজর, কর্নেল নয়, ব্রিগেডিয়ার নয়, মেজর জেনারেল নয়, একজন জিয়া কালুর ঘাট বেতার কেন্দ্রে ঘোষণা করলেন, আমি মেজর জিয়া বলছি, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। প্রিয় ভাইরা আমার, ওই রেডিওর ভাষণ অনেকেই শুনেছেন, এখনো বলেন। ওই ভাষণে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, মুক্তিযুদ্ধ শুরু হলো 9 মার্চ। সংগ্রামের পর এই বাংলাদেশকে আমরা পেলাম। প্রিয় ভাই আমার, আপনারা এও জানেন, এই যাকে ভোট দিবেন তারাই আবার নির্বাচিত সেই সরকার। যারা গণতন্ত্রকে হত্যা করেছে তাদের সাথে আমার কোনো পাশে থাকবেন। 12 তারিখ পর্যন্ত আসেন তো নাকি? আর হ্যাঁ হলে এই ভোটটা গ্রহণযোগ্য হবে। আর হ্যাঁ যেমন সকল গ্রহ নক্ষত্র ঘুরে, ঠিক জোরে বলেন ভোট কাকে দিবেন? হ্যাঁ তে দুবার নাম নেওয়া যাবে না, দুবার ছবি দেওয়া হবে। হ্যাঁ, এখানে আমরা যারা নেতৃবৃন্দ আছি, হাই সার যারা নেতৃবৃন্দ আছেন, জোরে বলেন ভোট কাকে দিবেন? সেই কারণে ফজরের নামাজ বা সকালে সর্বপ্রথম ভোট কেন্দ্রের এজেন্ট দিলেন, ভোট দিয়ে আসলেন, এজেন্ট মুনাফিকি করলেন। পাশে থাকবেন। 12 তারিখ পর্যন্ত আসেন তো নাকি? যারা দোয়া করছেন সবাই কে শাসন করবে, কারা শাসন করবে, এই দায়িত্ব আপনাদের। তোমারি দরবারে আল্লাহ করি মোনাজাত, আমাদের হাত দুটো বড়ই ছোট্ট রে আল্লাহ, তার হাতে উসিলা করে আজকের এই দোয়াকে তুমি কবুল আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।